নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। এখন অনেকটা রাত হয়েছে, তবে ভিডিওটা আমি কালকেই পোস্ট করবো। আর রাতেও এত রাতে আর করবো না। তো অনেক কিছু শুনলাম সন্ধ্যে থেকে, বাট ভিডিও করে ওঠার আর সময় পাইনি। শুধু দেখেই গেলাম। সেটা কি দেখলাম? সেটা দেখলাম ওই যে বৌচোর যেটা ফোকলা, যাকে আমরা ফোকলা বলে চিনি, খুব বাজে ছেলে। সে ইনস্টাতে একটা পোস্ট করেছে, অফ মানে ব্ল্যাঙ্ক করে, যে সে এক প্রকার বলতে পারো মানে কি বলবো, যে লড়াই হেরে গিয়ে জীবন সমর্পণ করে দিতে দেবে এমন একটা হুমকি, ইনডাইরেক্টলি আর কি। তো ইনডাইরেক্টলি ওরকম একটা হুমকি দিয়ে গেল সবার কাছে। তো যাই হোক, মানুষ তো আমরা, সেই জন্যে সবার প্রথম এটাই বলি যে মানুষের জান দিয়ে দিয়ে কোনো মানুষ তার মানুষের পরিচয় দেয় না। মানুষ লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচবো। তো কাপুরুষের মতো যদি কেউ ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার ভয়ে কেউ নিজের জীবন দিয়ে দেবে মনে করে, এটা ও নিজেও জানে, নিজেও বললো, এটা কখনোই সমর্থনযোগ্য নয়। প্রথম কথা এটা আমার। আচ্ছা, এবার দ্বিতীয়ত আসি আমি। হ্যাঁ, তো দ্বিতীয়ত আমি দালালের ভিডিও দেখলাম, অনেক জ্ঞান ঝাড়লো। ও সময় সময় জ্ঞান দেয়। তো আজকে সকালেই যদি ওই ফোকলাকে নিয়ে কিছু পজিটিভ বলতে হতো, 1000টা পজিটিভ বলে দেবে ও। আবার 1 ঘন্টা পর যদি ওকে বলে তুমি 2000টা নেগেটিভ বলো, ও 2000টা নেগেটিভ বলে দেবে। তো এই ক্যারেক্টারের হচ্ছে দালাল। তো দালাল খুব ভালো মতো জানে এই ফোকলা ছেলেটি ঠিক কী প্রকৃতির। ও খুব ভালো মতো জানে। আর এটাও জানে যে নাটি মানে গামলাকে, যাকে আমরা গামলা বলি, মানে সন্দীপের প্রাক্তন স্ত্রী, ও কি নেচারের এবং ওর মেন্টালিটি কীরকম, ও কিন্তু সবটাই বোঝে। বাট নিজের স্বার্থ সিদ্ধির জন্যে, নিজের আর্নিংয়ের জন্যে ও এই নোংরাটাকে অবলম্বন করেছে, নোংরা পথটাকে অবলম্বন করেছে। আর আমরা এটা বলেই থাকি যে যারা নোংরাকে সাপোর্ট করে, মেবি তাদের মেন্টালিটিটা হয়তো ওই রকমই, তাই তাকে সাপোর্ট করতে যায়। কিছুটা অংশে, কিছুটা না, আমি বলবো মানে 90% এটাই সম্ভাবনাটা বেশি থাকে। যে আমার জীবনযাত্রায় আমি যেমন লিড করি, বা আমি যেমন ফেস করেছি, বা আমি যেমন ফেস করছি, আমার সাথে যখন যার কারো লাইফস্টাইল মিল হয়ে যায়, ম্যাচ হয়ে যায়, তখন আমি তার সাপোর্টটাই নেবো। এরকমই একটা টেন্ডেন্সি মানুষ জাতির মধ্যে হয়ে থাকে। তো যাই হোক, আমি বলেছিলাম তোমাদের যে ফোকলা একটা এরকম হুমকি দিয়ে ভিডিও করেছে ইনস্টাতে, শর্টসের মাধ্যমে, ছোট্ট একটা শর্টসের মাধ্যমে জানান দিল যে ওর সাথে গামলার সম্পর্ক এখন নেই। আচ্ছা, এই একটা গেল পয়েন্ট। আর তার কিছুদিন আগে গামলাও বলেছিল আমি এখন কিছু চাই না, আমার এই চাই না, আমার ওই চাই না, আমি এখন ছেলে চাই। গেল দ্বিতীয়ত। তৃতীয়ত, অ্যানিভার্সারি করছে যার হাজব্যান্ডের সাথে তার ডিভোর্স 1 নম্বর ফাইল করা আছে, এখনও হয়নি। আর এই 8-7 মাস ধরে যে অন্য পরপুরুষের সাথে থেকে এসছে, এখন কোনো কারণবশত, হয়তো ল্যাটা মাছের হুল থাকে, তো ল্যাটা মাছ কাটা কাটা থাকে, সে কাটাতে বোধ হয় কোনো বড় ইনজিওর হয়েছে, সেই জন্য হয়তো কোনো একটা মনোমালিন্য বা কিছু একটা হয়েছে, সামথিং কিছু একটা হয়েছে। তো সেই জন্যে এখন বাড়িতে আছে, মেবি বাড়িতে আছে, মানে বাপের বাড়ি বা ভাইয়ের বাড়ি, নট ওর বাড়ি, সে তাতে আছে। তো জানান দিল যে আমি বাড়িতে আছি, কিন্তু আমি প্রাক্তন হাজব্যান্ডকে, যাকে চুল্লুখোর বলেছিলাম, যার মার চরিত্রহীন বলেছিলাম, তাকে আমি উইশ করছি হ্যাপি অ্যানিভার্সারি, সিক্সথ অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি সন্দীপ। আচ্ছা বন্ধুরা, বলো তো তোমরা, তোমাদের কি মনে হয়? এগুলো কোনো নতুন চাল মনে হচ্ছে না? মানে পুরো ঠান্ডা মাথার খিলাড়ি মনে হচ্ছে না তোমাদের? যে এরা সব ঠান্ডা মাথার খিলাড়ি, জানো তো? মানে যখন মানুষ খুব মানে খুব রাগান্বিত হয়ে যায়, ভীষণভাবে উত্তপ্ত হয়ে যায়, তখন যখন মানুষ কোনো ক্রাইম করে বসে না, তার মানে তার যে পরিণামটা হয়, মানে সাজার ঘোষণাটা যদি হয়, কোনো যদি 2 হয়, তো আমার মনে হয় যারা ঠান্ডা মাথায় করে, সেখানে তার সাজার ঘোষণাটা 20 হওয়া দরকার। ঠিক আছে? আমার এটা মনে হয়। এরা হচ্ছে ঠান্ডা মাথার খিলাড়ি। হুম? কি মনে হলো? আগের দিন লাইভে উঠলো অনেকেই, জানো তোমরা অনেকেই, যে কোনো এক ক্রিয়েটারের লাইভ হয়েছে, স্ট্রিম লাইভ, সেখানে উঠলো গামলা, ফোকলা, দালাল, আরও যার লাইভটা সেও ছিল। পরের দিন ঘোষণা করছে আমি এই মানে পৃথিবী ছেড়ে চলে যেতে চাই, আমি লড়াই করতে পারছি না, এটা আমার জোন নয়। তো ভাই, তোকে কে দিব্যি দিয়েছিল এই জোনে আসতে? কে দিব্যি দিয়েছিল? হুম? শোন, দোষ তো তোদের দুজনারই আছে ভাই, সমান সমান দুজনারই আছে। ঠিক আছে? এক চিলতি কমও নয়, এক চিলতি বেশিও নয়, দুজনই 50-50 ইকুয়াল টু 100। তো এবার বলতো, যে এই যে পয়েন্টগুলো আমি বললাম এতক্ষণ ধরে, এগুলো কি সব তোদের সাজানো স্ক্রিপ্টেড লেখা? যে আমি এরকম বলবো যাতে জনতা বোঝে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। একদম পাকাপোক্তভাবে জনতাকে বোঝানোর দরকার আছে যে তোমার সাথে আমার সম্পর্ক নেই। তাতে করে আমি ছেলেটা পাবো, এই লড়াইটা আমি জিততে পারবো। ছেলেটাকে নিয়ে তুই যে কত শাস্তি দিবি, নাটি, তোকে বলছি, তুই নিজেও জানিস না, তুই মা হয়ে নিজেও জানিস না। তাহলে তুই এটা স্বীকার কর, এই জনতার কাছে, এই পুরো ওয়াইটিতে এটা স্বীকার কর তুই, যে তুই 8 মাস, এই 9 মাস ছেলের নাম উচ্চারণ করতে কোন উকিল, কোন আইন তোকে বারণ করেছিল? এটা প্রমাণ কর। না তোকে, তুই তোর ফোকলার জন্যে বা তোর ফোকলার তরফ থেকে মানা ছিল কোনটা? একটা মা যখন নিজের সন্তানের থেকে নিজের আনন্দ, নিজের ভালো থাকা, নিজের বয়ফ্রেন্ড, নিজের চরিত্রটাকে বেশি, মানে দুশ্চরিত্রটাকে বেশি প্রায়োরিটি দেয় 8 মাস ধরে, তারপরে তার সেইখান থেকে ঘা খাওয়ার পর, সত্যি যদি ঘা খাস, যদি সবটাই আমার মানে এখানে মানে ইফ অ্যান্ড বার্স আছে, কারণ আমি বিশ্বাস করি না বন্ধুরা, আমি বিশ্বাস করছি না, 100% আমি বিশ্বাস করছি না যেটা পুরোটা ওদের রিয়েল। এইটা সন্দীপকে, যাতে বাচ্চাটা ওর কাছ থেকে আনলে সন্দীপের অনেকটা অংশে সন্দীপকে দুর্বল করে দেওয়া যেতে পারে।
এক নম্বর এটা হতে পারে। সেই জন্যে বাচ্চাটা ওর কাছ থেকে নিয়ে আনার ধান্দা হচ্ছে এই পিছনের স্ক্রিপ্টগুলো, যে তোমার সাথে আমার সম্পর্ক যে নেই এটা আরও দৃঢ়ভাবে পোক্ত করার জন্যে এই নাটকটা চালি আমি। এটা এদের দুজনের সম্মতিতেই হয়েছে, গামলা অ্যান্ড ফোকলা। এটা আমার দিমাগ থেকে এসছে, আমি ভাবছি এটা কোনোটাই সত্যি নয়। এই যে ইয়ে বললো না, ঘোড়া ঘোড়া বা দালাল বললো না, এটা করে তুই ভালো বুঝিয়ে দিয়েছিস যে তোদের সাথে সম্পর্ক নেই। যারা বলেছে এতদিন যে তোর সাথে এখনো সম্পর্ক আছে তাদের মুখে তুই ঝামা ঘষে দিলি। দেখ, তোরা সব করতে পারিস, তোরা ঝামাও ঘষতে পারিস, তোরা থুতুও চাটতে পারিস, তোরা গিরগিরাতেও পারিস, তোরা সব পারিস, তোরা পারিস না এমন কোনো কাজ নাই। তো এইটা যে তোদের স্ক্রিপ্টেড নয়, এইটা যে তোদের স্ক্রিপ্টেড নয় তার কি গ্যারান্টি? তার কি গ্যারান্টি? প্রত্যেকটা মানুষের জীবন সবার আগে, এটা আমি প্রথমেই বলে নিয়েছি। বাট আমি যতটা প্রেডিকশন করছি এইটা ওদের ভেতরকার সাজানো ঘটনা, ভেতরকার সাজানো ঘটনা। কি যে আমার সাথে এখন সম্পর্ক নেই, আমি এখন সিঙ্গেল আছি, অতএব আমি ছেলে পেতে পারি। এইটা বোঝাতে পারলাম বন্ধুরা? অনেকে ভিডিও নামিয়েছে, অনেকে ভিডিও করেছে, কিন্তু আমি আমার মতো চিন্তা ভাবনা করলাম, করে ভাবলাম যে এরা পারে না কিছু, এমন কিচ্ছু নেই, সব পারে। সন্দীপকে যে ওই স্ট্রাইকের জ্বালাতে সন্দীপকে শাস্তি দেওয়ার জন্যে এই পন্থাগুলো অবলম্বন করেছে। কি ওই বাচ্চাটাকে নিয়ে আসবে, বাচ্চা আসছে, জামা কিনেছে, কেন রে এখন তুই কেন জামাটা কিনলি? বাচ্চা আসছে বলে? আগে আসতো তারপরে কিনতিস। তাহলে এই 8 মাস তুই ভাবিসনি বাচ্চা নিবি? এই 8 মাস ভাবিসনি যে তুই বাচ্চা নিবি? তার মানে তুই এটা রিভেঞ্জ, পুরো বোঝাই যাচ্ছে বন্ধুরা যে স্ট্রাইকের রিভেঞ্জ হচ্ছে বাচ্চা নিয়ে আসা, সন্দীপকে মানে মেন্টালি ওকে শাস্তি দেওয়া, মেন্টালি। ঠিক আছে? আর তুই যে বেড়াতে গেলি, এত যে 8 মাসে যে এত লব্যচস্য খেলি, এত লব্যচস্য ঘুরলি, এদিক ওদিক নাচানাচি করলি, কোঁদাকুঁদি করলি, কই তখন তো একবারও ছেলের জন্য একটা কিছু কিনিসনি? বার্থডেতে তো ছেলেকে একটা জামা কিনিসনি বার্থডের জন্য? ছেলে নেওয়ার মানে মেন্টালিটিটা কখন থেকে হলো? কখন থেকে হলো? এটাকে মায়ের মমতা বলবে তোমরা বন্ধুরা? কারা তোমরা বলবে এটা মায়ের মমতা? যে 8 মাস ধরে ওই প্রেম প্রেম পীড়িতের যে ফোকলা তার কাছে যখন ছিল, কোনো একদিক থেকে বারণ ছিল, ও বলছে আইনের দিক থেকে বারণ ছিল, আমি বলছি নো, কোনোদিন হতেই পারে না এটা আইনের দিক থেকে বারণ করা। এটা ছিল ওই ফোকলার দিক থেকে বারণ করা। এক নম্বর হতে পারে এটা ফোকলার দিক থেকে, যে আমি আর তুমি থাকবো, এখানে কোনো বাচ্চা টাচ্চা আসবে না। যখন দেখলো যে ওর সাথে ওর একটা মনোমালিন্য দেখাচ্ছে, আমাদের যেটা আমাদের দেখাচ্ছে মনোমালিন্য সৃষ্টি হয়েছে, হয়েছে এটা আমাদের দেখাচ্ছে, বাট হয়েছে কিনা কোনো গ্যারান্টি নেই। এই যে বাপের বাড়িতে রয়েছে, এটাও সাজানো নাটক, এটাও সাজানো নাটক। তবে হ্যাঁ, টাকা পয়সা নিয়ে বলো, কিছু না কিছু নিয়ে বলো, ঝগড়াঝাটি অশান্তি কিন্তু এই ফোকলা গামলার মধ্যে হয়, এটা আমি মানছি, এটা হবে, হবেই হবে। ও যা ছেলে আর এ যা মেয়ে, এ হবেই হবে, সেগুলো হয়। বাট এই যে ওকে স্ট্রাইক দিয়েছে, এইটা কিন্তু রিভেঞ্জ। রিভেঞ্জ হচ্ছে কৃষাণুকে আনা, এবং এই কৃষাণুকে আনার পিছনে এইগুলো হচ্ছে নাটক, এইগুলো হচ্ছে নাটক। তো আজকে রাতটা ওয়েট পেরিয়ে গেলে বুঝবো যে তুই আছিস বেঁচে, তাই তো ফোকলা? হুম? ওই গামলার কোনো রিয়াকশন এলো না তো? কি ভালোবেসেছে তোকে, কি ভালোবেসেছে? এত ক্রিয়েটার ভিডিও নামিয়ে দিয়েছে, ও তো বলতে পারবে না, না হ্যাঁ সেটাই তো, ও তো বলতে পারবে না, তোকে এটা করবে, ফোন করবে, ফোন করবে, ফোন করবে, এটা তো নিশ্চয়ই, ফোন তো অবশ্যই করবে। আর আমার ওই ঘোড়ার ভিডিও দেখে আশ্চর্য লাগছে, আশ্চর্য, যে কত জ্ঞান দিল ফোকলাকে, কত জ্ঞান দিল। আচ্ছা ফোকলা, তুই ঠিকমতো বাংলাটাও কথা বলতে পারিস না? তুই ঠিকমতো বাংলাও কথা বলতে পারিস না? তুই তুতলে যাস তো, তুই তো ফোকলা, তুই তোতলাও, তুই ফোকলা আবার তুই তোতলাও। তার মানে আলটিমেট প্রমাণ হলো, যদি এগুলো সত্যি হয়, আমি মনে করি সত্যি না। আমি যতগুলো প্রেডিকশন এখন পর্যন্ত করেছি সব কটাই প্রেডিকশন অলমোস্ট মিলে গেছে। এটাও আমি বলছি এটা ওদের স্ক্রিপ্টেড লেখা, 99% স্ক্রিপ্টেড লেখা নাটক। আর দ্বিতীয়ত, যদি 1% সত্যি হয়, যদি 1% সত্যি হয় যে এখন ফোকলার সাথে ও সম্পর্ক নেই বা থাকবে না মনে করেছে বা কিছু হোয়াট এভার যেটাই হোক, তাহলে আমি গামলাকে একটা কথাই বলবো, তোর মধ্যে কি আছে রে গামলা? তুই কোনো পুরুষকে নিয়ে সংসারই করতে পারিস না? একটা পুরুষ খারাপ, দুটো পুরুষ খারাপ, শুধু তুই একা ভালো? এটাই তো প্রমাণ হয় যদি এটা সত্যি হয়। যদি এটা সত্যি হয় তাহলে তো এটাই প্রমাণ হয় যে সব পুরুষরা খারাপ, শুধু তুই একা ভালো। না 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 না, এটা উল্টোটাই হয়, হয়তো পুরুষগুলোই ভালো, তুই খারাপ। তোর মতো মহিলা সংসারের যোগ্য নয়, তুই সংসারী মহিলা নয়, তুমি একটা নেকুচণ্ডী মাতা, বুঝেছো? তুমি একটা নেকুচণ্ডী। তুমি ওই ছেলেটাকে শুধু জন্মই দিয়েছো, শুধু জন্মই দিয়েছিস তুই, তুই মা হওয়ার যোগ্যতা নেই তোর মধ্যে। তুই বরং ছেলে বাবার কাছে আছে, ছেলে মায়ের ভালোবাসা বাবার কাছ থেকেই পাচ্ছে, সে বাবার ভালোবাসা বাবার কাছ থেকেই পাচ্ছে, ঠামির ভালোবাসা পাচ্ছে, সব ঠিক আছে। তুই বরং একটা ছোট্ট ফ্রক কিনে ওই যে প্রিন্সেস লেডি ছিল না, ওই যে যেটা ওই সন্দীপের সাথে জোড়ানো হয়েছে যে মহিলাটাকে, ওই প্রিন্সেস বেবি হয়ে তুই তুই একটা ছোট্ট ফ্রক কিনে আর একটা ছোট্ট দুধের বোতল কেন, দিয়ে মায়ের কোলে ঠাম্মির কোলে শুয়ে চুমো 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 করে দুধ খা। বুঝতে পেরেছিস? এটাই তোকে মানাবে। তুই আর জীবনে ঘর সংসার করতে যাস না কোথাও। তোর মতো মহিলা এরকম হয়, অনেক মহিলার ক্ষেত্রে ওরও হয়। যতবার বিয়ে করে থাকে দেখলি না, বিয়ে কিছুতেই টেকে না, বিয়ে করে আর বর মরে যেত, বিয়ে করে আর বর মরে যায়, সংসার জীবন হলোই না। জাস্ট লাইক তোর সাথেও হয়তো এরকমই।
এরকম এক একজনের যোগ থাকে যে সে বিয়ে সংসার জীবন কিছুতেই করতে পারলো না। অনেক সৌভাগ্য ছিল যে সন্দীপদের বাড়িতে পড়েছিলিস বলে ওই ছেলেটা পৃথিবীতে আসতে পেরেছে। কিন্তু ওর এই পৃথিবীতে আসাটা, তোর মতো মায়ের পেটে জন্ম নেওয়াটা হচ্ছে ওর সব থেকে দুর্ভাগ্য। মানে কৃষাণুর তোর পেটে জন্ম নেওয়াটা ওর সব থেকে দুর্ভাগ্য। আর সৌভাগ্য যে ওর বাবার মতো একটা বাবা পেয়েছে। বুঝতে পেরেছিস? চলো বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে, আজকে আর ভিডিওটা দেবো না, এটা কালকে সকালেই দেবো। আমি আমার ড্রেস ছেড়ে ফেলেছি, আমি আমার ওষুধও খেয়ে ফেলেছি, খেয়ে ভাবলাম আমি এটা করে নিই, ভিডিওটা করে তারপরে একবারে শুয়ে পড়বো। কালকে সকালে এটা পোস্ট করে দেবো, সকালই করে দেবো পোস্টটা, কারণ আমার বিকেলে হয়ে যায় পোস্ট করতে করতে। তো এটা রাতে যখন করে রাখছি, তো কালকে সকালে পোস্ট করে দেবো। তো আমার যেটা মনে চললো, আমার যেটা ভাবনা এলো, সেটাই আমি বললাম তোমাদেরকে। মিলিয়ে দেখো, সময় আসছে, সব কিছুই দেখতে পাচ্ছি আমরা, কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছুই দেখতে পাচ্ছি। ও আজকে কেন কোকলা কেন আজকে এই পথ অবলম্বন করতে যাচ্ছে, তার পিছনেও তো কারণ আছে না? তার পিছনে গামলা আছে কারণ, ঘটি আছে কারণ, বাটি আছে কারণ, তারপরে সমাজসেবী আছে কারণ, পুলিশ আছে কারণ, অনেক কিছু কারণ আছে। এই ঝামেলায় জড়িয়ে খুব মজা লুটতে চেয়েছিলিস না? অন্যের ঘর ভাঙলে, অন্যের ক্ষতি করলে যে নিজের ক্ষতি হয় ভগবানরা, এই দেখুন আর একটা প্রমাণ যে অন্যের ক্ষতি চাইলে, অন্যের ক্ষতি করলে, অন্যের ঘর ভাঙলে যে নিজের ঘরটা তাসের ঘরের মতো ঝুকঝুক ঝুকঝুক করে পড়ে যায়। এই আর একটা নিদর্শন। আমরা ওয়াইটিতে আরও নিদর্শন পেয়েছি, এটা তার আর একটা নিদর্শন। এটাই হওয়ার ছিল। আর এর থেকে খুব ভয়ঙ্কর কিছু হতে হবে, সেটাকে তুই ঝেলবি। চলে গেলে তো চলেই গেলি, চলে গেলে লড়বি কোথায়? তোর মধ্যে যে এত দিন লড়ার জোশ, গাড়ি করে করে নিয়ে যাওয়া, পর্দার আড়ালে থেকে থেকে কোথায় গেল? ফুস হয়ে গেছে। দেখা তোর কত জোশ আর তোর কত হোশ, দেখা আমাদের এই ওয়াইটির মঞ্চে দেখতে চাই আমরা, তোর কত জোশ আছে দেখা। চলে গেলে হবে? চলে গেলে তো হবে না। ওটা তো কাপুরুষরা করে, যাদের মধ্যে মেরুদণ্ড নেই, যারা ফেস করতে জানে না, যারা মিথ্যেবাদী, পালিয়ে বেড়াতে চায়, এড়িয়ে যেতে চায়, তারাই সব করে। বুঝতে পেরেছিস? চলো বন্ধুরা, আর গামলা, প্রমাণ করে দিলি তুই কত সতীলক্ষ্মী মেয়ে, কত সতীলক্ষ্মী বউ। তুই নাম্বার লাগিয়ে যা, তুই নাম্বার লাগাতে থাক। 3 নম্বর হয়ে গেছে, এবার হচ্ছে 4th। কত নম্বরে শেষ করবি জানাস একটু আমাদের ওয়াইটিতে। তোর এই বিয়ে করা বর আর তার সাথে থাকা 7 মাস 8 মাস করে থাকা কতদিন চলবে, কটা হবে, সেটা একটু আমাদেরকে জানাস। হ্যাঁ, চলো বন্ধুরা, এটাই ছিল আজকে আমার বলা। ভালো লাগলে পাশে থাকবে। টাটা।